তাদের যে বয়ান আমার খুবই হাসি লাগলো যে তিনি এই কথা বললেন প্রথম 14 সালে এটা কিন্তু ট্রু 14 সালে এই ধরনের বক্তব্য শুনলাম 14 সালে যদি ধন্যবাদ দুজনকে এই আন্দোলন কন্টিনিউ করতাম তাহলে কিন্তু বিএনপি সবসময় আন্দোলন ছিল বরং আমরা 14 সালে 2023 আপনারা কিন্তু মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন মাঠে থাকলে কিন্তু এইভাবে হাসিনা 24 এর নির্বাচন করার সুযোগ পেত না বিএনপি জল ঘোলা করে বুঝে যে 96 কথা উনি বলেছেন আবার 2014 সালের ঘটনার কথা বলেছেন এখনো জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে এখনো কি বিএনপি জল ঘোলা করে বুঝবে এর বিষয়টা এমন যদি ওনার বক্তব্য আচ্ছা শুনেন ভাই যেটি বললেন ছোট করে বলতে পারেন আমার কাছে যে নির্বাচনের ইতিহাস 2 মিনিট 5 মিনিটে শেষ করব না 2 মিনিট আচ্ছা 3 মিনিট সময় দেন আমাকে দেখেন সে সময় বিএনপি 140টি আসন পায় আর আওয়ামী লীগ পায় 88 আসন জাতীয় পার্টি তারা পায় 35 আসন আর জামাত ইসলামী পায় 18টি আসন কোনোভাবেই যদি আপনি মানে বিএনপির সাথে না যেতেন আপনিও খুব বেশি ভালো থাকতেন এরকম না কিন্তু বিএনপিকে বাদ দিয়ে কেউ ওই সময় সরকার গঠন করা সহজ ছিল না সম্ভবপর নয় উনি বললেন যে জামাত ইসলাম চাইলে ওই সময় প্রধানমন্ত্রিত্ব নিতে পারতো কিন্তু নেয়নি এটা একটা মানে ফলস কথা কারণ 35টা আসন পেয়েছে জাতীয় পার্টি তারা কি গণ অভ্যুত্থানের বিরুদ্ধের শক্তি এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধের শক্তির সাথে না পারে বিএনপি হাত মিলাইতে না পারে আওয়ামী লীগ হাত মিলাইতে কারণ এরা কিন্তু সবাই পরবর্তীতে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এমনকি জামাত ইসলামও অর্থাৎ সেই সময় অবশ্যই বিএনপির বাইরে আর কেউ সরকার গঠন করার সুযোগ ছিল না ভাই যে বয়ানটি দিলেন এই বয়ান আসলে বাস্তব ভিত্তিতে দেননি তিনি একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে দিয়েছেন তো যাই হোক এবার আসি শোনেন সবসময় বিএনপি জামাত ইসলামকে সহযোগিতা করেছে আমি তো বারবারই বলছি হ্যাঁ জামাত বিএনপির মধ্যে ভালো সম্পর্ক ছিল এই সম্পর্ক নষ্ট কে করলো গণ অভ্যুত্থানের পরে বিএনপির কোনো নেতা বা মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য কোনো নেতা বিএনপির মহাসচিব তারা কি আসলে জামাত ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়েছে কিন্তু জামাত ইসলাম মনে করলো যে এত বছর পরে আমাদের হাতে সুযোগ এসেছে ক্ষমতায় যাওয়ার আওয়ামী লীগের বিদায় হয়েছে সুতরাং এবার বিএনপির বিদায় করতে হবে বিএনপিকে চাঁদাবাজ বানাইতে হবে সংস্কার বিরোধী বানাইতে হবে প্রথম জামাতের আমির বলল যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না যদি আমি মিথ্যা না বলে থাকি এই কথা বলেছে না বলেছে এরপরে বিএনপি তারাও সমালোচনা করেছে সত্য যৌক্তিক সমালোচনা যে 71-এ কিভাবে এই জামাত ইসলাম দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওই যে আমি বললাম যে যখন আপনি বিএনপিকে ঘায়েল করতে চাইবেন বিএনপি চুপ করে বসে থাকবে তখন তো বিএনপি আপনি অতীতে যে বেঈমানি করেছেন অসংখ্যবার বেঈমানি করেছেন 71-এ বেঈমানি করেছেন আপনি 86-তে বেঈমানি করেছেন 87-এ বেঈমানি করেছেন 96-তে বেঈমানি করেছেন বিএনপির সাথে জনগণের সাথে বেঈমানি করেছেন সেই কথাগুলো তো প্রসঙ্গ ক্রমেই চলে আসে এবার স্থানীয় নির্বাচনে একটু আমি এত যেতে পারবো না মনে হয় যেটা সংস্কার বিরোধীর কথা বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় এখনো বিএনপি জলগোলা করে বুঝবে পরবর্তীতে যদি উনি বলছেন যে অতীত বিএনপি জলগোলা করে বুঝেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ঐক্যমত কমিশন গঠিত হয় এবং এরপরে যে আলোচনাগুলো উনি ছিলেন দেখবেন আপনি নিশ্চয়ই মনে আছে উনি বলছিলেন আমরা যতটুকু সবাই ঐক্যমতে আসি আমরা এতটুকুই সংস্কার করব আর কোন দল কতটুকু ভিন্নমত থাকবে সেগুলো আমরা ওয়েবসাইটে লিখে দেবো সাব্বির ভাই বলছিলেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন পরবর্তীতে এই ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের সাথে বেঈমানি করেছে সে জুলাই জাতীয় সনদ অধ্যাদেশ দিয়েছে কিন্তু এই অধ্যাদেশে তিনি নোট অফ ডিসেন্ট রাখেননি কিন্তু আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলাম সেই সনদে নোট অফ ডিসেন্ট ছিল বেঈমানি কে করলো বিএনপি করলো নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস করলো নাকি ঐক্যমত কমিশন করলো ঐক্যমত কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস মিলে বিএনপির সাথে জনগণের সাথে প্রতারণা করেছে মিথ্যাচার করেছে এবং তার যে খায়েশ ছিল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা দেশ যাতে কখনো স্বাভাবিকভাবে না যেতে পারে সেই ষড়যন্ত্র তিনি করেছিলেন দেখেন এই যে বিএনপি ওই সময় যা বলেছিল জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি যা বলেছিল যে আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি আমরা সেটা বাস্তবায়ন করব এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী একই কথা বলছেন এমনকি দেখেন এই যে গণভোট নিয়ে প্রতারণা বিএনপি করে নাই অন্তর্বর্তীকালীন সরকার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে চারটা প্রশ্নে একটা উত্তর হোয়াট ইজ দিস প্রতারণা বিএনপি কখনো করে না প্রতারণা ঐক্যমত কমিশন করেছে অন্তর্বর্তীকালীন সরকার করেছে এবং বিএনপি সম্পর্কে মিথ্যাচার করে এখন জামাত সময় নেই রাশেদ খান যদি শিবির আহমেদ আপনি জলগোলা করার কথা বলেছেন কিন্তু আসলে জলগোলা বিএনপি করে নাই উনি বলছেন ডক্টর ইউনূস এবার জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ নিয়ে নানা ধরনের প্রতারণা করেছেন সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে অন্তহীন প্রতারণার দলিল হয়েছে জুলাই সনদ
সে প্রতারণার শিকার এখন জনগণ নাকি আসলে বিএনপি তো স্বীকার করছে, তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে। দেখেন, বিএনপির রাজনৈতিক ভুলের কারণে নানান সময়ে বাংলাদেশকে আমাদেরকে সাফার করতে হয়েছে। যেমন 1986 সালে নির্বাচনের কথা বলেছিলেন, 86 সালে নির্বাচনে বিএনপি নির্বাচনে যাওয়ার কথা ছিল, কিন্তু সর্বশেষ ওনাদের নানান নেতারা নির্বাচনে যাইতে পারবে না বলে তখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। ওই নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করতো তাহলে 86 সালে আমরা এরশাদকে পতন ঘটিয়ে দিতে পারতাম। আপনি দেখেন 86 সালের নির্বাচনে এরশাদ ক্ষমতায় থেকে কয়টা আসন পেয়েছে জানেন? 153টা। তার মানে যদি বিএনপি ইলেকশনে যেত তাহলে এরশাদ এই মেজরিটি পেত না, এবং এরশাদরে আমরা তখনই হটাই দিতে পারতাম। তাহলে আমরা কি হলো, বিএনপি ইলেকশনে না করার কারণে আমরা আরো 4-5 বছর স্বৈরাচারের করল তরে ছিলাম, স্বৈরাচারের মধ্যে ছিলাম। এবং 2014 সালে একইভাবে বললাম, 2014 সালে যদি ইলেকশনের পরে বিএনপি আন্দোলন বন্ধ করে না দিত তাহলে স্বৈরাচার কিন্তু এই 15 বছর গড়াতো না। এবং 94 সালে 95 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হচ্ছিল তখনও যদি বিএনপি এটা মেনে নিত তাহলে কিন্তু 96 সালে আওয়ামী লীগ আসে না, কারণ আওয়ামী লীগরে 75-এর পরে মানুষ কিন্তু ক্ষমতায় দেখতে চায় নাই। বিএনপির নানান সময় ভুলের কারণে আমাদের স্বৈরাচার এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু তারপরেও স্বৈরাচার পতনের পর দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় বসেছে। বিএনপি সবসময় এই গণ অভ্যুত্থানগুলোর বেনিফিশিয়ারি হয়েছে, এবং জামাত সহ ইসলামপন্থী দলগুলো বিএনপিকে সমর্থন দিয়েছে নানান সময় সবসময়। এবারে এসে এবং ইভেন 2006 সালের পরে যদি কে এম হাসানকে বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার করার প্রদান করার ওই গোয়ার্তুমিতে বিএনপি না থাকতো, আওয়ামী লীগ তো বলছে এটা করলে তারা মেনে নিবে না। ওই সময়ে ওইটা যদি একটা রাজনৈতিক সমঝোতা হতো তাহলে কিন্তু 1-11 আসে না, আওয়ামী লীগও ক্ষমতায় আসে না। তো নানান সময় আসলে বিএনপির নানান সিদ্ধান্তের ভুলের কারণে আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে। কিন্তু ওই যেটা বলছিলেন 91-তে জামাত চাইলে প্রধানমন্ত্রী নিতে পারতো কিনা, ইন্ডিয়াতে এরকম নজির আছে। ছোট দল মাত্র 20-30টা আসন পেয়ে প্রধানমন্ত্রিত্ব নিয়েছিল, কারণ তাকে ছাড়া সরকার গঠন করা যাচ্ছিল না। 91-তে বিএনপি পেয়েছে 140, আর বাকি কত থাকে 160। ওই 160 আসন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে লেগেই আছে। ওই 160 আসন যদি 151টা আওয়ামী লীগ একসাথ করে ফেলতে পারতো তাহলে ইভেন ইফ আওয়ামী লীগ মাত্র 88টা পেয়েছে তারা সরকার গঠন করতে পারে। কিন্তু জামাতের দূরদর্শিতা এবং দলের ঊর্ধ্বে দেশের স্বার্থ দেখার কারণে, জামাতের দূরদর্শিতার কারণে আওয়ামী লীগ 91-তে আসতে পারে নাই। কিন্তু 96-তে আনফরচুনেটলি আওয়ামী লীগ চলে আসলো, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার না মানার কারণে। জামাতেরও অবদান ছিল 96-তে না, 96-তে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিত তাহলে কিন্তু এটা হতো না। কিন্তু তারা মানলেন, কখন মানলেন? যখন জল ঘোলা করে একটা নির্বাচন দিয়ে 21 দিনের আলাদা একটা সংসদ করে। শোনেন ভাই, যে কথা আজকে বললেন নতুন একটি বয়ান যে 86 নির্বাচনে যদি বিএনপি যেত তাহলে এরশাদ কোনোভাবেই ক্ষমতায় থাকতো না। আমি মনে করি আজ থেকে 10 বছর পরে ভাই আরেকটা বয়ান দিবেন, যদি বেঁচে থাকি বা আমিও বেঁচে থাকি বা তিনিও বেঁচে থাকেন, বলবেন যে 14 নির্বাচনে 24-এর নির্বাচনে যদি বিএনপি যেত তাহলে জামাত ইসলামও যাওয়ার সুযোগ তৈরি হতো এবং আওয়ামী লীগ কোনোভাবে এতদিন ক্ষমতায় থাকতো না। তাদের যে বয়ান আমার খুবই হাসি লাগলো যে তিনি এই কথা বললেন। এই প্রথম 14 সালে এটা কিন্তু ট্রু। 14 সালে এই ধরনের বক্তব্য শুনলাম। 14 সালে যদি এই আন্দোলন কন্টিনিউ করতাম তাহলে কিন্তু বিএনপি সবসময় আন্দোলন ছিল, বরং আমরা 14 সালে 2023 আপনারা কিন্তু মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। মাঠে থাকলে কিন্তু এইভাবে হাসিনা 24-এর নির্বাচন করার সুযোগ পেত না। 14 সালে আন্দোলন কন্টিনিউ করলে। ধন্যবাদ দর্শক। আমরা